আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখেই বুঝতে পারছেন আজকের রান্না বান্নার আয়োজনে কি আছে। আজকে করলা রান্না করব, সাথে চিংড়ি মাছ এবং ডাল দিব। এটা কিন্তু আমি আমার ইচ্ছা মতো রান্না করতেছি, কারণ অনেকে চিংড়ি মাছ দিলে ডাল দেয় না, কিন্তু আমি আজকে চিংড়ি মাছ ডাল সবকিছু একসাথে দিয়ে করলাটা রান্না করব। তো করলা কিন্তু আমরা সবসময় ভাজি খেয়ে থাকি, রান্নাটা কিন্তু খুবই কম খাই না বললে চলে। আমি নিজেও তেমন রান্না করি না, কিন্তু আমি একবার যখন এভাবে রান্না করছি খেতে কিন্তু অনেক স্বাদ, তাই ভাবলাম এবার আপনাদের সাথেও শেয়ার করি ভিডিওটা। আপনারা জানেন কিনা জানি না, করলা কিন্তু আগে ধুয়ে ফেলতে হয়, তারপর কাটতে হয়। আমি কিন্তু করলাগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি, এখন আলুগুলোকে কেটে নিচ্ছি। আলু কিন্তু আমি আবার ধুয়ে দিব, আলু আবার ধুয়ে কাটতে যাবেন না। তো এই তো করলা এবং আলু কাটাকুটি শেষ। এখানে আমি পেঁয়াজ, মরিচ, টমেটো এগুলো সবকিছু নিয়ে নিয়েছি, সাথে কয়েকটা চিংড়ি মাছও নিয়েছি, রসুন বাটা সবকিছু গুছিয়ে নিলাম। আসলে গুছিয়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। আপনি যখন সবকিছু গুছিয়ে একসাথে রান্না করবেন তখন দেখবেন নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করবে। তো আমি চুলে একটা প্যান বসিয়ে নিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। ওই যে আগেই বলেছিলাম আজকের করলাটা একটু অন্যভাবে রান্না করব, তো আমি তেলের মধ্যে শুধু করলাটা দিয়ে নিলাম এবং আলুটাও সাথে দিয়ে নিলাম। আলাদা আলাদা করে দিয়েছি, কারণ একটা কাটার পরে ধুয়েছি, একটা কাটার আগে ধুয়েছি। তো একটু তেলের মধ্যে ভেজে নিব। এভাবে রান্না করলে কিন্তু একদমই তিতা লাগবে না। এখন সাথে একটু লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে নিলাম আমি, যাতে কালারটা একটু ভালো আসে। এভাবে করে আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে করলাটা একটু করে ভেজে নিব। এভাবে ভেজে রান্না করবেন, দেখবেন করলা দিয়ে ভাত খাবেন, সাথে আর অন্য কোনো কিছু লাগবে না। তো আমার করলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে আলাদা করে এক সাইডে রেখে দিব। আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু করলাগুলো নামাচ্ছি। তো এখন ওই প্যানটাতে আমি আরেকটু তেল দিয়ে নিব, ওইটাতেই আমি কিন্তু রান্না করে ফেলবো। আমি ওই প্যানেই তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিলাম এবং একটু রসুন বাটা এবং একটু করে পেঁয়াজ বাটা ছিল সেগুলোও দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে নিব। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। সাথে আমি লবণটাও দিয়ে নিব, যেহেতু লবণটা আমি তখন দিয়েছি, এখন একটু কম করে দিব, না হলে লবণটা বেশি হয়ে যাবে। তো সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর সাথে দিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে হলুদ মরিচের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে সামান্য পরিমাণে একটু করে পানি দিয়ে নিব, যাতে চিংড়ি মাছটা কষানো হয়। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিব। এখন দেখলাম যে এই যে ঢাকনাটা সরিয়ে জাল করা হয়ে গেছে। তো এই যে দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এই যে এখন আমি ডালটা দিয়ে নিব। ডালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু করে কষিয়ে নিব। ডালটা আসলে অপশনাল, এই রান্নাতে আপনি ডাল দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি বললাম না, আমি আমার ইচ্ছা মতো রান্না করতেছি, কিন্তু এভাবে কিন্তু অনেক মজা হয়েছে খেতে। আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমি কিন্তু ডাল দেওয়ার পর পানি দেই নাই। এখানে ওই যে বাটিতে আমি টমেটো রেখেছিলাম, আসলে এখান দিয়ে আমি ভিডিওটা করতে পারি নাই। এই যে সেই টমেটোগুলো আমি দিয়ে নিয়েছি, এক্সট্রা পানি দেই নাই। এখন একটু করে কষিয়ে আমি সাথে করলাগুলো দিয়ে নিব। দেখেছেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আর করলার সাথে যেহেতু একটু হলুদ গুঁড়া দিয়েছি সেহেতু করলার কালারটাও ঠিক আছে। এই তো একটু ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিব। ডাল, চিংড়ি মাছ, করলা, আলু সব উপকরণ একসাথে করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম আমার করলা আলুটা কষানো হয়ে গেছে। যেহেতু তেলের মধ্যে ভাজা, আগে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি দিব, পানি দিব না বললেই চলে। তো যেহেতু এটা রান্না, একটু করে সামান্য মাখা মাখা ঝোল হবে, এজন্যই আমি পানিটা দিয়ে নিলাম। তো এই তো পানিটা দিয়ে আমি আরো 5 মিনিট জাল করে নিব। তো আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে এখন জাল করে নিব। জাল করে নেওয়ার পর আমি যখন এই যে করলাটা হয়ে আসছে, তখন আমি একটু দারচিনি, লং, এলাচ গুঁড়া, মানে এই মশলাটা আমার কাছে রেডি করা আছে, সেটা একটু উপরে ছিটিয়ে দিব। গ্রানটা কিন্তু অনেক ভালো আসবে এটা দিলে। আসলে এটা বিশেষ করে আমরা মাংসের মধ্যে দেই, কিন্তু আজকে করলাতে দিব। তো করলাটা যেহেতু হয়ে আসছে, তো আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে এটার টেস্টটা আরও বেড়ে যায়। তো এই যে আমার করলা রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আপনারা এভাবে রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে সবার ভালো থাকা কামনা করছি।